আচ্ছা, সুখী হওয়ার একটাই আপনি মন্ত্র জেনে নিন ভাগবত থেকে। টাকা হলেই সুখী হতে পারবেন, সুন্দরী রমণী ঘরে থাকলে সুখী হতে পারবেন, এগুলো যাদের আছে তারাও সুখী হয়নি। তার মানে এগুলোই আপনার সুখের একমাত্র আশ্রয়, এটা ঠিক নয়। সুখ পেতে গেলে মায়া জয় কেন, ভগবান যে অবস্থায় রেখেছেন এটাই আমার ভালো থাকা, এইটুকু শুধু মেনে নিন এখান থেকে। আমি যেমন পেয়েছি, যেমন আছি, যে অবস্থায় আছি এইটুকুই আমার পর্যাপ্ত, আর নূতন করে কিছু চাই না, এটাই সুখের মন্ত্র। কিন্তু আমরা ওদিকে যাব না, সব পেয়েছি কিন্তু এটা আমার ইচ্ছা পূর্ণ, ওই অসুখ ঢুকিয়ে দিলেন। আছে আমার সব, কিন্তু এটা হলে ভালো হতো, কেন ওইটা হলে হতো না? ওইটুকু বাদ দিতে হবে, তবে এখান থেকে আপনি সুখ পেয়ে যাবেন। তাই যথার্থ, আর নূতন করে কিছু চাওয়া পাওয়ার নেই। যা ভগবান দিয়েছেন, যেমন রেখেছেন, এতেই সন্তুষ্ট। একবার ভেবে দেখুন, এটা মেনে দেখুন, 2-10 দিন দুঃখ আপনাকে আর দুঃখ দিতে পারবে না। দুঃখটা তো তখনই আসে, ওইটা হলে ভালো হতো, এটা কেন হলো না, সব পেয়েছি এটা কেন পাইনি, এই অভাব বোধই আপনার জীবনে দুঃখ আনে। তাই যেভাবে আছি, যেমন আছি, প্রভু তুমি ভালোই রেখেছো, এই উপলব্ধিটা যদি সাধু সঙ্গ থেকে নিয়ে যেতে পারেন, যা পেয়েছি এটাই পর্যাপ্ত, আর নয়, তাতেই সুখ পেয়ে যাবেন। সুখী হওয়ার ওটাই মন্ত্র। সুধীজন, এই জন্য ভগবানের রাজ্যে পৌঁছাতে গেলে ভগবান যেভাবে রাখেন, দুটো জিনিস আছে, একটি হলো বিড়ালি, একটি হলো বানর। বানরের বাচ্চাকে বানর ধরে না, বাচ্চাই বানরের বুক আগড়ে ধরে। দেখেছেন না, হনুমানের বাচ্চা, বানরের বাচ্চা ওর মাকে ও জড়িয়ে ধরে, বানর ওকে ধরে না। এখন বানর যখন গাছ হতে লাফালাফি করতে শুরু করে, মাঝে মাঝে ওই লাফ দিতে গিয়ে বাচ্চাগুলো নিচে পড়ে যায়, আর তখন ওই বানরই মা ওকে টাস টাস করে মারতে থাকে। কেন মারতে থাকে? ভালো করে কেন ধরিসনি। তার মানে বানরের বাচ্চা বানরকে ধরে বলে পড়ে যায়। আর একটা আছে ঘরের বিড়ালি, বিড়ালি যখন বাচ্চা বাড়ে দেখবেন, বিড়ালি মা ওর ঘাড় মোটকে ধরে, ও পড়ে যায় তো। বিড়ালির বাচ্চা বিড়ালি ধরলেও পড়ে তো, একবারও পড়বে না, যেখানে রাখবে সেখানেই কেবল থাকবে। তেমন ভগবানকে বলুন, আমি তোমাকে বারবার ধরতে যাই কিন্তু পড়ে যায়, পিছিয়ে যায়, দয়া করে এবার তুমি আমায় ধরো না বিড়ালির মতো, যাতে আমি না পড়ি। এবার তুমি আমায় ধরো যাতে আমি পড়ে না যাই। আচ্ছা, বিড়ালির বাচ্চাটাকে বিড়ালি যখন ঘাড় মোটকে ধরে নিয়ে যায়, ও ব্যথা লাগে কি? কিন্তু ওইভাবে ইঁদুর ধরলে যে ইঁদুর মেরে ফেলে। ভগবান বললেন, যে আমার শরণ নেয় বিড়ালির মতো, আমি তাকে যেভাবেই ধরি সে কষ্ট পায় না, আনন্দ পায়। ঘাড় মোটকে ইঁদুর ধরলে মারা যায়, আর একইভাবে দাঁত দিয়ে বিড়ালির বাচ্চাটাকে ধরে, ওর দাঁতের দাঁতও বসে না। এই একই জিনিস দ্বারা একজন শান্তি পাচ্ছে, সুখ পাচ্ছে, আর একজনের প্রাণ যাচ্ছে কেন? বলে ওটাই তো রহস্য। ভগবান যেভাবে রেখেছেন তাতে যদি সন্তুষ্ট থাকো, তবে বিড়ালির বাচ্চার মতো দাঁতের দাগ আর বুঝবে না, ব্যথা আর পাবে না। আচ্ছা, বিড়ালিটা কি করলো? ছিল বাচ্চাটা খাটের উপরে, ঠাকুর আসনের উপরে, ওখানে ছায়ের গাদার উপরে, উনুনের পাশে রাখে কেন? বিড়ালি কি বলে জানেন? বাচ্চাটা, আমার মা, আমার যেখানে সুখ হবে আমার মা সেখানেই রেখেছে। খাটে থাকলেও মা আমাকে সুখে রেখেছে, উনানে ছায়ের গাদায় রাখলেও মা আমার মঙ্গল ভেবে রেখেছে। মেনে নেয় বলে তো বিড়ালির বাচ্চার দুঃখ হয় না। ভগবান আপনাকে যেভাবেই রেখেছেন ওইটা মেনে নিন, এটাই পর্যাপ্ত, এতেই আমি খুশি। দুঃখ আর আপনাকে স্পর্শ করতে পারবে না। অনেকের এখানে রোদ লাগছে, ওই দেখুন কত বিজ্ঞজনরা এই রোদে বসে পাঠ শুনছেন। এখন বারবার যদি মনে করেন কমিটি এখানে কিছু সামিয়ানা টানায়নি, রোদে বসে কি ভাগবত শোনা যায়? আরে রোদটা বারবার জ্বালাতন করছে, যদি এইভাবে তাহলে পাঠ শোনা ওনার আর হরিকথায় মন বসানো। কিন্তু যদি বলে একদিন তো চিতায় এই দেহটা পুড়বে, একদিন আগুনে পোড়াবে, তা আজকে যদি একটু তাপ আগুনে পুড়ে হরিকথা শুনি, হৃদয় শীতল করি, তাতে আপত্তি কোথায়? তখন আর ওই তাপটা লাগবে না, তখন দেখবেন ওই হৃদয় শীতল হয়ে হরিকথা শুনে আনন্দ পাবে। বারবার যদি বলে এই তাপ আসছে, এই আলো আসছে, এই গরম, এখানে মায়েরা বলছিল এইভাবে বসা যায়? আরে তাপ তো সংসারের তাপ বেশি, এই তাপ কিছুক্ষণ পর থাকবে না, সংসারের তাপ কমে।
কিন্তু সংসারের তাপ দূর হয় এই মায়া দূর হলে, হরিকথা শ্রবণ কীর্তন করলে। তব কথা অমৃতম তপ্ত জীবনম, একমাত্র এই তপ্ত তাপ দূর হয় হরিকথা। এই জন্য বিড়ালি বাচ্চাটাকে ছায়ের গাদায় বা পালঙ্কে রাখুক, ও মনে করে আমার সুখ বিধায় মা আমাকে এখানে রেখেছেন, নিজের কোনো স্বেচ্ছা ইচ্ছা জানায় না মাকে, মা আমাকে আবার খাটে তুলে দিয়েছে। এই জন্য বিড়ালির বাচ্চার এত সুখ হয় যে মা আমাকে যেখানে রেখেছেন তাতেই আমার আনন্দ। এইটা একবার আজ থেকে মনে করুন না, মেনে নিন না। আমি যা পেয়েছি, যেমন আছি, ভগবান কৃপা করে আমাকে যা দিয়েছেন এতেই আমি সন্তুষ্ট, আর কিছু নতুন করে কামনা বাসনা নাই। দেখবেন আজ থেকেই আপনি শান্তি পেয়ে যাবেন। কিন্তু ওই যে কেন এটা হলো না, সব হলো, এটা কেন হলো না, আরেকটু হলে ভালো হতো, এই হলো অসুখের কারণ, এই হলো মায়া কবলিত হওয়ার কারণ। সুধীবৃন্দ, এই জন্য অনুরোধ করছি, মায়াকে জয় করতে গেলে সাধুসঙ্গ করতে হবে। আমার পুঁজি কম, আমার আয়ু কম, আমি বিষয়ী মানুষ, বেশিক্ষণ থাকতে পারি না, তবু ভুলে যাবেন না ভগবানকে। এই ব্রত মাস ভুলে যাবেন না, এই নিয়ম সেবা ভুলে যাবেন না, একটু প্রভাতে উঠে ভগবানকে মঙ্গলারতি দেওয়া ভুলে যাবেন না, একটু 16 মালা 8 মালা জপকে ভুলে যাবেন না, একটু হরিকথা সাধুসঙ্গকে বাদ দিয়ে দিয়েন না। এই নিয়ম সেবা নিয়মেই রেখে দিন। এটাকে আজকে হয়তো ক্ষৌর কর্ম করবেন, আজকে মাথা ঘষবেন, আবার হলুদ আদি পাবেন, তেল আদি পাবেন, কিন্তু অনুরোধ করছি এগুলি পান, কিন্তু যে নিয়মটা 1 মাস ধরে করলেন এগুলি ত্যাগ করবেন না। নিয়ম সেবা যেন বন্ধ না হয়। এই নিয়ম সেবা, এই ভজন ক্রিয়ায় আপনার অনর্থ নিবৃত্তি করে দেবে। মায়া দূর করবার জন্য ভগবান অনেকবার আমাদের কৃপা করেন, তার একটি দৃষ্টান্ত বা লীলা বলেই আমি পাঠ বিশ্রাম রাখি। ধ্যান দিয়ে শুনুন। অনেকের সন্তান নাই, এই জন্য কষ্ট পান, আমার পুত্র সন্তান নাই বা কোনো সন্তান নাই। তো ভগবান বললেন না থাকার একটি কারণ আছে। কারণটা হলো ওই যে সন্তানের অভাব বোধ করছে, আমার সন্তান নাই, ওইখানে তুমি আমাকে বসাও, ওইখানে তুমি আমাকে বসাও। এখন আপনারা প্রশ্ন করবেন, নিজের সন্তান যেমন পিতামাতার দায়িত্ব নাই, গোবিন্দকে সন্তান করলে দায়িত্ব নেবে তো? ও আমার কথা শুনবে তো? আমার মুখে অগ্নি করবে তো? আমার শ্রাদ্ধ শান্তি করে আমার উদ্ধার করবে তো? পিণ্ড দর্পণ করবে তো? গোবিন্দ বললেন জগতের সন্তান না করলেও আমি দায়িত্ব নিলে 16 আনাই দায়িত্ব পালন করি, আমাকে বসাও ওখানে। দৃষ্টান্ত শুনবেন, দৃষ্টান্ত শুনুন। আমাদের উত্তর প্রদেশের এক শেঠ ছিলেন। শেঠ মানে অনেক ধনী ব্যক্তি, শিল্পপতি। ওনার স্ত্রী মারা যায়, উনি আর বিবাহ করেননি, ওনার কোনো সন্তানই নাই। কোটি কোটি টাকার সাম্রাজ্য তার। তো তার বন্ধুরা যখন সন্ধ্যায় আড্ডা দিতে আসে, চা খেতে আসে, বলে শোনো শেঠ, এই অর্থবিত্ত সম্পদ কাকে দিয়ে যাবে? তো বললেন এখনো ভেবে পাইনি। তো একদিন উনি পাঠ শুনতে গেছেন, রাজস্থানের হরিকথা হচ্ছে, সেই হরিকথা শুনতে গিয়ে শুনলেন যার কেহ নাই, ভগবান বলছেন আমি আছি তার। যার পুত্র নাই, ওই শূন্য জায়গায় আমাকে বসাও। তো পাঠ শুনে ভালো লেগে বাবাজিকে বললেন, বাবা তা গোপালকে আমি পুত্র রূপে পেতে চাই, কিভাবে? বললেন এই গোপাল নিয়ে যাও, আমি অভিষেক করে দিচ্ছি, প্রাণ প্রতিষ্ঠা, এই তোমার ছেলে। সিংহাসন করলেন, গোপালকে রাখলেন, তার জন্মদিন পালন করে, ঘটা করে আনন্দ করে। দেখুন অনেক বাড়িতে পুত্র কন্যার জন্মদিন পালন হয়, করুন, তাতে আপত্তি নেই। বিবাহ বার্ষিকী পালন করুন, কেক কেটে লাইভে ছেড়ে দিন, কিন্তু আপত্তি নেই। কিন্তু গোবিন্দের জন্মতিথি এরকম করে আনন্দ করে পালন করেন তো, একটু পয়সা করে ব্যয় করে। জন্মাষ্টমী তিথিটা বাড়ি ওইরকম যায় যে ভগবানের গুরুদেবের আবির্ভাব তিথি, একটু পালন করি। এগুলো করবেন, তাতে আনন্দটা বেশি পাবেন। তুমি গোপালকে চকলেট দেয়, আরতি দেখায়, সন্তান রূপে ডাকে। একদিন কি করলেন জানেন? ওনার সহায় সম্পত্তি গোপালের নামে উইল করে দিলেন। আমার সহায় সম্পত্তি এই গোপালের উইল করে দিলেন কোর্টে গিয়ে। খুব ধ্যান দিন। ওনার বন্ধু বান্ধব পরবর্তীতে যদি জিজ্ঞাসা করতো কি ঠিক করেছো, উত্তরাধিকারী কে? বললো ওই যে গোপাল। আরে ওই আমার দায়িত্ব নেবে,
ওই ওই ওর উপরেই আমি সহায় সম্পত্তি দানপত্র করেছি গোপালের। বন্ধুরা মনে মনে হাসে, শিক্ষিত তো, ভক্ত না তাই হাসে, পাগল না উন্মাদ? গোপালের নামে সম্পত্তি দিলে ও রক্ষা করতে পারবে? এই করতে করতে তার ভালোবাসা গভীরে গেল। মৃত্যুর আগে বলে গেল, গোপাল আমার তো কেউ নেই তুই ছাড়া, আমাকে দেখিস। আমার মৃত্যুর পরে আমার উদ্ধারের যা কর্ম আমি তোর উপরেই ভাত দিয়ে গেলাম। শেঠ মারা গেল। মারা যাওয়ার পরে যেটা ঘটল সেটা অবিশ্বাস্য নয়, এটাই হলো ভগবানের উপরে সমর্পণ করার প্রতিফল। শেঠকে নিয়ে যখন গ্রামবাসীরা বন্ধু বান্ধব কাঁদছে, ওখানে একটা বালক এলো। সেই বালকটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আমার বাবু চলে গেছে, আমার বাবা চলে গেছে। ওরা ভাবছে একে হয়তো স্নেহ করত, একে হয়তো একটু টাকা দিত, খাবার কিনে দিত, তাই বাবা বাবা করছে, এখন আর পাবে না বলে। তখন সবাই সিদ্ধান্ত নিলে এর তো কেউ নাই, এই ছেলেটা যখন এত কাঁদছে ওর বুকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে, এই ছেলেটার দ্বারা মুখাগ্নি করে ওর দ্বারাই অন্ত্যেষ্টিক্রিয়া কাজ করা হোক। চিতাতে আগুন দিলেন, মুখাগ্নি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন যতক্ষণ চিতা জ্বলল। আর পুকুরে এসে যখন স্নান করতে যাবে, ওই ছেলেটা সবার সামনে ডুব দিয়ে আর ওঠে না, আর ওঠে না। মনে করলো সাঁতার জানে কিনা, পুকুরে জাল ফেলে দেখা গেল তার লাশ থাকলেও তো থাকবে, লাশও নাই। ওর মধ্যে একজন জ্ঞানীজন ছিলেন, বললেন এই শেঠ গোপালকেই পুত্র রূপে ভালোবেসেছিল, চলো ওর বাড়ি যাই, কিছু ঘটে গেল না তো, এই রূপে গোপাল এলো না তো। শেঠের বাড়ি গিয়ে কি দেখলো জানেন? গোবিন্দের সমস্ত অঙ্গে জল, বিন্দু বিন্দু জল পড়ছে, চোখ দিয়েও জল পড়ছে। ভক্তরা বলল, এই দেখো, যে দায়িত্ব ওকে দিয়ে গেছিল সেই দায়িত্বই ও শেষের দিনে পালন করে গেল, সেই দায়িত্বই ও পালন করে গেল। ভগবান দায়িত্ব নিলে 16 আনায় দায়িত্ব নেয়, এই জন্য ভগবানের প্রতি এই দায়িত্বটা দিন। পুত্র রূপে ভালোবেসেছে, তার মুখাগ্নি করে তার জন্য কাঁদছে, এসে আজ বিগ্রহ রূপে কাঁদছে। মিথ্যা সংবাদ নয়, এটাই বাস্তবতা। সুধীবৃন্দ আরো শুনুন, আমাদের বৃন্দাবনে এক বাবাজি মহারাজ গোপালকে পুত্র জ্ঞানে ভালোবাসতেন, ওকেই খাওয়াতেন, পড়াতেন, সেবা করতেন। উনি যখন মারা গেল, সকলেই কিন্তু জানেন যে উনি বিবাহ করেননি, সন্ন্যাসী ত্যাগী। একটা ছেলে হঠাৎ করে এসে বলছে, দেখো আমার বাবার তিলক, আমার বাবার শ্মশান যাত্রা আমি সব করব। আচ্ছা, এরা বুঝতে পারছে না বাবাজিরা ওর কোনো ছেলে নেই, কিন্তু ভগবানের দিব্য শক্তিতে ওদের ভুলিয়ে দিয়েছেন। সেই বাবাজির সমস্ত কাজ তিনি হাতে করে করেছিলেন। এই নবদ্বীপের গঙ্গা পার হলে অগ্রদ্বীপ নামের ঘোষ ঠাকুরের শ্রীপাঠ আছে, অগ্রদ্বীপে যাবেন। এখানে গোবিন্দ ঘোষকে ছেলে রূপে ভালোবেসে, গোবিন্দ ঘোষ ভালোবেসেছিলেন গোপীনাথকে। গোবিন্দ ঘোষ মারা গেলে মন্দিরে দুয়ার খুলে দেখেছিল গোবিন্দ কাঁদছিল বিগ্রহ রূপে, এবং বলেছিল আজ থেকে একটা করে মালসা দিয়ে যাবে, আমি আমার পিতার জন্য 1 মাস অভিসন্ন করব। এই 1 মাস ভগবান গোপীনাথ বিগ্রহে মন্দিরে অভিসন্ন করেছিলেন। 1 মাস পরে ছ্যাঁদড়ি পরে, সাদা থান পরে মন্দির থেকে বেরিয়ে শ্রাদ্ধ মন্ত্র উচ্চারণ করেছিলেন মাটিতে বসে। দায়িত্ব তিনি নেন না, দায়িত্ব তিনি 16 আনাই নিয়ে নেন। এই জন্য নিবেদন করব, আসক্তি, মমতা, ভালোবাসা। আচ্ছা, আমি বলছি না যে স্ত্রীর প্রতি, পুত্রের প্রতি, পিতামাতার প্রতি আপনার টান মমতা কমিয়ে দিন। আমি বলছি কি, স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে যেরূপ ভালোবাসেন, আমার আমার করেন, ওই জায়গাটায় রাধারানীকে গোবিন্দ আর একটা সংখ্যা বাড়িয়ে বলেন না, তুমি আমার, হে রাধারানী তুমি আমার, হে গোবিন্দ তুমি আমারই পুত্র। ওদের মতো একজনকে করে নিন সংসারে। গোবিন্দ বলেন এটুকু করলেই হয়ে যাবে। ওদের যে ভালোবাসো, ওদের প্রতি যে দায়িত্ব পালন করো, আমাকেও ওদের জায়গায় বসাও, তাহলে আমিও তোমার দায়িত্ব নিয়ে নেব। আমাদের ব্রজে বাস করেছিলেন এই ঢাকারি মেয়ে গৌরী মা। সেই গৌরী মা কি করেছিলেন জানেন? একটা সোনার আংটি তার গোপাল, তার গোবিন্দকে নিয়ে ব্রজে বাস করতেন বংশী বটে, এবং গোবিন্দকে প্রিয় জ্ঞানে বিবাহ করেননি তো,
প্রিয় জ্ঞানে ভালোবাসতেন, ওনাকে স্ত্রী বোধ করতেন গোবিন্দ। তো একদিন কালী পূজার দিনে ওনার কাছে একটা সোনার আংটি ছিল, ওইটা শেষ সম্বল। সোনার আংটি বিক্রি করে 100 টাকা দিয়ে গোবিন্দের জন্য একটা পাগড়ি এনেছেন, গোবিন্দের জন্য বসন এনেছেন তার প্রিয়তমের জন্য, আর ফুলমালা চন্দন দিয়ে সাজিয়েছেন। এখান থেকে 200 বছর আগে 100 টাকার অনেক মূল্য। ওইভাবে যখন সাজিয়েছেন, সেই দীপাবলির রাত্রে আর 100 টাকা ছিল, বাড়ির মালিককে দিয়ে বললেন যতদিন বাঁচি এই অভাগীকে তাড়িয়ে দিবেন না। কি করতেন জানেন? 3 ঘন্টা করতাল বাজিয়ে কীর্তন করে 8 আনা পেত, ওই 8 আনা দিয়ে চাল ডাল দিয়ে গোপালের ভোগ লাগিয়ে নিজে পেত। তো একদিন ভাবছেন যে এই 8 আনা দিয়ে চাল আনলে এতে কাকড় থাকে, ভালো সবজি পাওয়া যায় না, তাই কাল থেকে আমি মোটা চালের ভাত খাবো, কিন্তু আমার গোবিন্দকে, আমার প্রিয়তমকে একটু সরু চালের একটু ভালো কিছু দেব। তা পাবে কোথায়? বৃন্দাবনে বসে আঁচল পেতে ভিখারিদের সারিতে বসে গেল। যারা যা ভিক্ষা দেয় গৌরীমা তাই দিয়ে সরু চাল নিয়ে গোপালকে ভোগ লাগায়। রাতে গোপাল বলছেন, গৌরী তুমি আমার জন্য ভিক্ষা করে সরু চাল আনো, তুমি মোটা চাল খাও। বলে আমি খেতে পারি, তুমি তো পারো না, তোমাকে আমি সরু চাল ছাড়া দিতে পারি না। বলে গৌরী আর ভিক্ষায় বসবে না, ওটা আমার ভালো লাগে না, তুমি ওই মোটা চালই আমায় দিও। বলে একদিন তো আমি অসুস্থ হয়ে পড়ে থাকবো, সেদিন কে দেবে? তার প্রিয়তম গোবিন্দ বললেন, সেদিন চোখের জল দিয়ে হতেই আমার প্রাণ ভরবে, আমার অন্য কিছু প্রয়োজন নাই। তো গৌরীমা ধ্যান দিন, গৌরীমা কি করলো জানেন? গৌরীমা সাজিয়েছে, আর গোবিন্দ সাক্ষাৎ বিগ্রহে প্রকার রূপে এসে বলছেন, ও গৌরী, আজ দীপাবলির দিনে তুমি আমাকে সাজালে, তুমি তো সারা জীবন ভালো একটা কাপড়ও পরনি, সারা জীবন তোমার পায়ে আলতা দাওনি, তোমাকে কেমন লাগে বধূ এসে? আমারও দেখতে ইচ্ছা করে। যাও। বললো আজ আমার কাছে কিছু নেই, আমি সব দিয়ে দিয়েছি। বললো তুমি দরজা খোলো, এই বাড়ির ব্রজবাসী বাবার মনে আমি প্রেরণা দিয়েছি, ও তোমায় 20টা টাকা দেবে এখনই। ওই টাকা দিয়ে একটা লাল পেড়ে সাদা কোলের শাড়ি আনো, আলতা পায়ে দিয়ে যমুনায় স্নান করে চুলটা বেঁধে আজ আমার কাছে এসো। আহা, ভগবানকে সাজিয়েছে, তাই ভগবান চাইছে তার প্রিয়তমাকে সাজাতে। দরজা খুললেই ওই বাড়ির মালিক ব্রজবাসী বললেন, মারে আজ দীপাবলি, সবাই সেজেছে, তোর একটা ভালো কাপড়ও নেই, একটা কাপড় কিনে পর, একটু আলতা রাঙায় পায়ে, আজ তুই একটু সেজে দেখা না কেমন লাগে মা গৌরী, সব ছেড়ে তো ব্রজে পড়ে আছিস। গৌরী মা শাড়ি পরলেন, পায়ে আলতা রাঙালেন, যমুনায় স্নান করে কেশে একটু তেল দিয়ে পরিপাটি করে আজ গোবিন্দের সামনে এসেছেন। রাত দুপুর বেলা গোবিন্দ প্রকট হয়ে পেছন দেখতে গৌরীকে জড়িয়ে ধরেছেন। গৌরী, সব ছেড়ে আমাকে প্রতিরূপে ভজন করেছো সারা জীবন, আজ আমাকে তোমাকে কিছু দেওয়ার দিন, বলো কি চাই তোমার? তোমাকে বড় ভালো লাগছে গৌরী, তোমাকে বধূর মতো লাগছে, বলো তোমার কি চাই? বললেন, যা চাইবো দেবে হে প্রাণনাথ, তবে শোনো, এই জগতে তুমি ছাড়া তো কেউ নেই। যেদিন আমি এই জগৎ থেকে চলে যাব, আমার অন্ত্যেষ্টি যাত্রায়, আমার শেষ যাত্রায় তুমি আমার সাথে থাকবে, কথা দাও। যেদিন আমাকে শ্মশানে নেবে, এই শেষ যাত্রায় তুমি যেন আমার সাথে থেকো। শ্রীকৃষ্ণ জড়িয়ে ধরে গৌরীকে কথা দিলেন, আমি তোমার শেষ যাত্রায় থাকবো। কি করতেন জানেন? গৌরীমা সারা রাত গোবিন্দের সাথে বাক্যালাপ করতেন, কথা বলতেন। আর ওই ব্রজবাসী বাবারা দেখতো গৌরীমার ঘরটা যেন আলো হয়ে যায়, সুগন্ধ বেরোয়। আজকে সারা রাত আর গৌরীমা কথা বলেনি। সকাল উঠেছে, দরজা খোলেনি। হঠাৎ দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে গৌরীমা তার প্রাণনাথকে বুকে জড়িয়ে ধরে, ওই বিগ্রহটাকে জড়িয়ে ধরে ওখানেই প্রাণ ত্যাগ করেছে। ব্রজবাসীরা তিলক চর্চিত করে চতুর্দোলাতে যখন যমুনার তীরে নিয়ে যাচ্ছে গৌরীমাকে, হঠাৎ ঘোড়ার গাড়িতে রথে একটা যুবক এসে নামলো, তাড়াতাড়ি নেবে। ব্রজবাসী বাবা যেখানে চালি ধরেছিলেন, ওই চালিটা সরিয়ে দিয়ে বললেন, আমার কাঁধে দেন। ব্রজবাসী বাবা বলছে, বারে, এই ছেলেটাকে তো কখনো দেখিনি, এত অপরূপ দেখতে, কে
কে, কিন্তু প্রশ্ন করার সাহস পাচ্ছেন না। যমুনার তীরে গিয়ে আসলে যুবরাজ হয়ে তার প্রাণনাথই এসেছে, কথা দিল তোমার শেষ যাত্রায় আমি তোমার সাথে থাকবো। গৌরীকে যমুনায় স্নান করালেন, গৌরীকে তিলক করে দিলেন। দেখো গৌরী, তোমার শেষ যাত্রায় আমি তোমার সাথে আছি। শুধু এই যাত্রাই নয়, অনন্ত জন্মে তুমি আমার চরণেই থাকবে, আমার বিলাসকুঞ্জেই থাকবে। যমুনায় স্নান করিয়ে গোবিন্দ নিজে হাতে তার সৎকার করলেন। এই হলো ভগবান। এই সংসারে কেউ আপনার দায়িত্ব পুরোপুরি নেবে না, কিন্তু গোবিন্দকে যদি ভালোবাসেন, দায়িত্ব দেন, তিনি আপনার দায়িত্ব চিরদিন নেবে। আরে মীরা ঘর ছাড়লো, মীরা রাজরানী ভিখারিনী হলো, মীরার ঘর নাই, কুটির নাই, মীরাকে কে দেখবে? তাই গোবিন্দ মীরাকে আত্মসাৎ করেছিলেন নিজের মধ্যে। মীরার শাড়ির আঁচলটা গোবিন্দের বদনে পাওয়া গিয়েছিল, মীরাকে চিরদিনের মতো আত্মসাৎ করে নিয়েছিলেন গিরিধারী লাল। এই জন্য মীরা বলতে পেরেছিলেন, মেরে তো গিরিধারী লাল দুসর না কই, আমার তো গিরিধারী ছাড়া এই জগতে কেউ নেই। রাজরানী হয়ে বলে গেল মীরা, গিরিধারী ছাড়া এই জগতে কেউ নেই। আমি অনুরোধ করব, ভগবানকে ভালোবাসা দিন, ভগবানের প্রতি মমতা দিন, ভগবানকে নিজের আসক্তি, মমতা, ভালোবাসা, অনুরাগ দিন, নাহলে বড় ভুল হয়ে যাবে। সংসারে আছে আছে ভালোবাসা ভগবানকে দিন। এত কথা বলাবার, এত হরি কথা শোনাবার একটাই উদ্দেশ্য, যেন ভগবানের প্রতি আমাদের অনুরাগ বাড়ে, প্রেম বাড়ে। আমি ধন্যবাদ দেই হৃদয়দা সহ, কমলদা সহ, মৃত্যুঞ্জয়দা সহ এই গ্রামের প্রত্যেকটি নরনারীকে। দীর্ঘ 1 মাস ব্যাপী এইভাবে অনুষ্ঠানের আয়োজন, ভাগবত মুখের কথা নয়, হাজারটা মনে করি অন্যান্য অশ্বমেধ গোমেধ যজ্ঞের থেকে এই যজ্ঞ শ্রেষ্ঠ যজ্ঞ, হরি কথা যজ্ঞ, হরি কথামৃত যজ্ঞ। আগামী বছর যাতে রাধা দামোদর আমাদেরকে সুস্থ রাখেন, আমাদের হৃদয়ে প্রেরণা দিয়ে, শক্তি দিয়ে যাতে এই অনুষ্ঠান করিয়ে নেন। আমার মনে হয় আজ হৃদয় দাস সহ যারা এই অনুষ্ঠানের আয়োজন পরিশ্রম করেছেন, তাদের হৃদয়ে আজকে দুটো জিনিস কাজ করছে, একদিকে আনন্দ, একদিকে বেদনা। হারিয়ে যাচ্ছে একটা মাস এই উৎসব, আর একদিকে যে নির্বিঘ্নে তোমার কৃপায় অনুষ্ঠানটা সম্পন্ন হলো। তো এই মিলন ও বিরহের মধ্যে বলে যায়, হে রাধা দামোদর, আমাদেরকে কৃপা করো, তোমার চরণে আসবার প্রেম ভক্তি দান করো। আমরা যেন সারাটি জীবন তোমাকেই হৃদয়ে রাখতে পারি, তোমার নাম রূপ লীলা কথাই যেন এইভাবে ভেসে যেতে পারি। এই প্রার্থনা জানিয়ে, আপনাদের মঙ্গল কামনা করে, আজকের এই বিশ্রাম দিনে কেউ কেউ পূর্ণিমাতে বিশ্রাম দিবেন বলি, এবছর যারা ব্রত করতে পারেননি, হাত জোড় করে বলবো এই ব্রত আগামীতে করবেন। এই ব্রত আপনারা আস্বাদন করবেন। আপনাদের সবার মঙ্গল ও শান্তি স্বস্তি কামনা করে এখানেই হরিকথার পূর্ণ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে, গৌর হরিবল, জয় রাধে।